আপনার চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রাধারানী তিলক ধারণ কেন করেন না? এক নম্বর। আরেকটা বলছি আমি, আমাদের কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটার সৃষ্টি কে করেছেন এবং এইগুলোর অর্থটা কি খুব সংক্ষেপে যদি আমাদের কর্ণপাত করিয়ে দেন উপকৃত হব। হরে কৃষ্ণ। খুব ভালো প্রশ্ন করেছেন। রাধারানী তিলক কেন ধারণ করেন না, এই বিষয়ে আমি আগেও পাঠের মধ্যে উত্তর দিয়েছিলাম। রাধারানী স্বয়ং তিলকিনী স্বরূপা। আমরা যে মাথার মধ্যে রজ ইত্যাদি ধারণ করি, খুব মন দিয়ে শুনবে, আমরা মস্তকে যে রজ ধারণ করি, কি ধারণ করি? রাধাকুণ্ডের রজ, গোপীচন্দন, তাই তো? গোপীচন্দন, রাধাকুণ্ডের রজ বা গঙ্গা মৃত্তিকা ইত্যাদি দিয়ে তিলক করে থাকি। এইসব কোনো বস্তুরই অত সাধ্য নেই যে রাধারানীর কপালে সেগুলোকে লাগানো যায়। শ্রী রাধারানীর মস্তকের মধ্যে শুধু একমাত্র একটি জিনিস রয়েছে, সেটা হলো শুধু গোবিন্দের নাম, শুধু কৃষ্ণ। তিনি কৃষ্ণময় হয়ে রয়েছেন, তার জন্য তার ললাটে কোনো তিলক থাকে না। প্রেম সে বলো। দ্বিতীয় হলো হরে কৃষ্ণ, এই যে মহামন্ত্র, এই মহামন্ত্র শাস্ত্রের মধ্যে বর্ণিত রয়েছে। কোথায়? ব্রহ্মাণ্ড পুরাণে রয়েছে। কোন পুরাণে রয়েছে? ব্রহ্মাণ্ড পুরাণে। ভালো করে জেনে নাও, দুটি শাস্ত্রের মধ্যে দুই রকম রয়েছে এই মন্ত্র। কলি সন্তরণ উপনিষদে রয়েছে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আর ব্রহ্মাণ্ড পুরাণে রয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে এই যে হরে কৃষ্ণ শব্দ রয়েছে, হরে বলতে শ্রী রাধারানীকে এখানে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? রাধারানীকে। তো হরে কৃষ্ণ যখন বলা হয় তখন রাধা কৃষ্ণকেই আমরা উচ্চারণ করে থাকি। আর যখন হরে রাম বলা হয় তখন সেখানে হরে বলতে মা ভগবতী সীতাকে বলা হয়েছে, জানকীকে বলা হয়েছে। তো সেখানে আমরা সীতা রাম উপযোগ করি। এই প্রকার হরে কৃষ্ণ মন্ত্রের শাব্দিক অর্থ বলা হয়েছে। প্রেম সে বলো।